দর্শক এই মুহূর্তে আমি যুক্ত আছি রাজধানীর যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে 13ই নভেম্বর আজ বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা সারা দেশব্যাপী যে লকডাউন, সেই লকডাউনকে ঘিরে কিন্তু আমরা এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবির এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং এই যে সারা দেশব্যাপী যে লকডাউন কর্মসূচি ছিল আওয়ামী লীগের, সেই লকডাউনে কিন্তু আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু আমরা তেমনি সড়কে বা রাজপথে আমরা দেখতে পাইনি। তবে কয়েকজনকে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সন্দেহে কিন্তু ধরে তাদেরকে কিন্তু পুলিশে সোপর্দ করা হয়েছে। দেখলাম যে দুজন মানুষ এখানে ভিডিও করতেছে, তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কারা। তারা বললো তারা পরিচয় দিতে পারতেছে না যে আপনারা কোন সংগঠন করেন কি বা আম জনতা বা কারা, তারা কোনো পরিচয় দিতে পারতেছে না। তৎক্ষণাৎ তাদের মোবাইল চেক করা হলো যে আপনারা কারা। তাহলে দেখা হলো যে তাদের মোবাইলে শেখ হাসিনার ছবি এবং নুরনবী চৌধুরী শাওন, যে খুনি শাওন আমার বোলার, এই শাওনের সাথে তার একটা ছবি ছিল। এই সন্দেহে তখন আমরা বুঝতে পারলাম যে আমার বাড়িতে যেহেতু বোলার, শাওন তো আওয়ামী লীগের এবং খুনি লীগের দোষর, তাহলে এর সাথে ছবি আছে, তার মানে সে খুনি লীগের দোষর। এই সন্দেহে তাকে আমরা ধরে তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেই। যে নামে হোক, যেভাবে হোক, আওয়ামী লীগ যদি এই দেশে মাথা তোলার চেষ্টা করে এবং মিডিয়ার থেকে শুরু করে যে সমস্ত সুশীল ব্যক্তিবর্গ যারা আজকে সব কিছুকে মব বলে ছাত্র জনতার প্রতিরোধকে বিতর্কিত ভূমিকায় নিয়ে যেতে চাচ্ছে, তাদেরকে শুধু বর্জন নয়, এই দেশের ছাত্র জনতা তাদেরকে রাজপথে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সুতরাং এই দেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য লকডাউন ডেকেছে এবং আজকে যে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে তারা লকডাউন ডেকেছে। আজকে বাংলাদেশের যে আইসিটি আদালত তারা আজকে ঘোষণা করেছে আগামী 17 তারিখ সোমবার শেখ হাসিনার রায় হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 2000 মানুষ হত্যা করেছে এই শেখ হাসিনা। এই 2000 মানুষ এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, চোখহারা করেছে। একে ফাঁসির রায় ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আওয়ামী লীগ যদি এই রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা একটা করে আওয়ামী লীগ ধরবে এবং ফ্লাইওভারে ঝুলিয়ে দিবে, একটা করে আওয়ামী লীগ ধরবে এবং বর্ডার পার করে ওর নেত্রীর কাছে পাঠিয়ে দিবে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠন, যেটা বলছিলাম যে ইসলামী ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ সহ আরও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, যেমন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি তারা অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর সৃষ্টি না হয়। এবং আপনাদেরকে যদি আরেকটু জানাতে চাই যে গতকাল 12ই নভেম্বর কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তবে আজ সকাল থেকে কিন্তু আমরা সেই ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু পাইনি। তারপরও আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা চেষ্টা করব যদি কোনো ঘটনা ঘটে সেটি আপনাদেরকে জানানোর জন্য। দর্শক, এই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।